ইসলাম ধর্মকেও বাজারে নামিয়ে এনে কয়েকজন ভোট কেনার রাজনীতি করছে, সেই সব ষড়যন্ত্রকারী, সেই সব ধান্দাবাজ ধর্মের ব্যবসায়ী রাজনীতিবিদদের থেকে আপনাদেরকে সচেতন থাকতে হবে। তারা হয়তো আপনাদের লেবাস পরে, আপনাদের জবান বলে আপনাদেরকে কাছে টানার, আপনাদের মসিহা হওয়ার চেষ্টা করবে, কিন্তু সময় সময় তারা বলবে শুভেন্দু অধিকারীর মতো বড় নেতা পেয়ে আমরা বিশাল আমাদের জীবন ধন্য হয়ে গেছে। দলনেতা হিসাবে পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী মহাশয়, কারণ শুভেন্দু অধিকারী মহাশয় যে লড়াইটা দিচ্ছেন বিরোধী দলনেতা হিসাবে, দারুণ, আরো বেশি দেওয়া দরকার বলে আমি মনে করি। যেখানে অন্যায় অবিচার হবে শুভেন্দু অধিকারী মহাশয়কে আমার মনে হয় সেখানে পৌঁছে যাওয়া দরকার। কোন দল কোন রাজনৈতিক পরিচয় না দেখে পৌঁছে যাওয়া দরকার, কারণ তেনার উপরে অনেক দায়িত্ব, লিডার অব দি অপোজিশন। এই দায়িত্বটা তাকে আরো বেশি করে পালন করা দরকার বলে মনে করি। যদি পালন করছে আরো বেশি করে পালন করা দরকার। সময় সময় বলবে জয় বাংলা বলাটা উচিত নয়, সেটা বাংলাদেশের স্লোগান। জয় বাংলা স্লোগানটা আমাদের বাংলার কোনো স্লোগান নয়, এটা মাথায় রাখবে। এটা বাংলাদেশ থেকে ধার করা স্লোগান, তো এটা আমাদের বাংলা স্লোগান নয়। অনেকে দেখছি লেখালেখি করছে, এরা ওসব লেখালেখি করে লাভ, আমরা বাংলাদেশ থেকে ধার করা স্লোগান। আমাদের বাংলার স্লোগান যদি হতো, বাংলার জয় হোক বলুক না, জয় বাংলা বলছে, আমি বিতর্কে জড়াবো না, কিন্তু ওটার সাথে বাংলার ইমোশন যেন না কেউ জুড়িয়ে দেয়। ওটা তো ধার করা জিনিস, আবার অন্য কার দেশের থেকে ধার করা। তাই বলছি বন্ধু, লড়াই কিন্তু অনেক বড় লড়াই, কারণ এই লড়াই শুধু বাইরের শত্রুর সঙ্গে নয়, এই লড়াই ভেতরের শত্রুর সঙ্গেও। মাথায় রাখবেন, সিরাজদৌল্লা হেরেছিল কারণ তার মন্ত্রিসভায় তার মন্ত্রী মীর জাফর ছিল। আজকে আমাদের রাজ্যেও মীর জাফর রয়েছে, তাদের থেকে সাবধান। আমি কেন তৌহিদি জনতার মিটিংয়েতে আসি জানেন? কারণটা হচ্ছে গিয়ে তৌহিদি জনতা তারা হয়তো একটা ধর্মীয় বিষয় নিয়ে আন্দোলন করছে ঠিকই, কিন্তু তৌহিদি জনতা ধর্ম বেচে রাজনীতি করে না। তৌহিদি জনতা ধর্মের নামে ভোট কিনতে চায় না। যদি আজকে প্রভু শ্রী রামচন্দ্রের নামে ভারতীয় জনতা পার্টি ভোট কেনা বেচার ধান্দাবাজি করে থাকে, তাহলে মাথায় রাখবেন, ইসলাম ধর্মকেও বাজারে নামিয়ে এনে কয়েকজন ভোট কেনার রাজনীতি করছে, সেই সব ষড়যন্ত্রকারী, সেই সব ধান্দাবাজ ধর্মের ব্যবসায়ী রাজনীতিবিদদের থেকে আপনাদেরকে সচেতন থাকতে হবে। তারা হয়তো আপনাদের লেবাস পরে, আপনাদের জবান বলে আপনাদেরকে কাছে টানার, আপনাদের মসিহা হওয়ার চেষ্টা করবে, কিন্তু সময় সময় তারা বলবে শুভেন্দু অধিকারীর মতো বড় নেতা পেয়ে আমরা বিশাল আমাদের জীবন ধন্য হয়ে গেছে। সময় সময় বলবে জয় বাংলা বলাটা উচিত নয়, সেটা বাংলাদেশের স্লোগান। তাই বলছি বন্ধু, লড়াই কিন্তু অনেক বড় লড়াই, কারণ এই লড়াই শুধু বাইরের শত্রুর সঙ্গে নয়, এই লড়াই ভেতরের শত্রুর সঙ্গেও। মাথায় রাখবেন, সিরাজদৌল্লা হেরেছিল কারণ তার মন্ত্রিসভায় তার মন্ত্রী মীর জাফর ছিল। আজকে আমাদের রাজ্যেও মীর জাফর রয়েছে, তাদের থেকে সাবধান। সিরাজদৌল্লার কথা বলতে গিয়েই মনে পড়ল আর একজন সিরাজের কথা। এই সদ্য আমরা ব্রিটিশ বধ করেছি, যে ব্রিটিশরা সিরাজউদ্দৌলাকে বধ করে দেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছিল, সেই ব্রিটিশদেরকে আর একজন সিরাজ, আর একজন মুসলমান গর্বিত ভারতীয় মোহাম্মদ সিরাজ একেবারে নাস্তানাবুদ করে তাদের হারিয়ে দিয়েছে মাঠে ময়দানে। আজকে এরা মুসলমানদেরকে বলে যে মুসলমানদের নাকি দেশভক্তির প্রমাণ দিতে হবে। আরে আমরা আজকে মেটিয়া বুরুজের মাটিতে দাঁড়িয়ে রয়েছি, ইতিহাস সাক্ষী রয়েছে যে ইতিহাসকে এরা মুছে দিয়েছে। দেশের প্রথম স্বাধীনতা আন্দোলন কোনটা? সিপাহী বিদ্রোহ হচ্ছে দেশের প্রথম স্বাধীনতা আন্দোলন। আমরা জানি সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল কলকাতায় ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের মধ্যে দিয়ে, কিন্তু সিপাহী বিদ্রোহের যে বীজ, সেই বীজটা পোতা হয়েছিল এই মেটিয়া বুরুজে। কারণ 1857
সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল, কিন্তু তার বীজ পোঁতা হয়েছিল যখন 1856 সালে ওই অবধ থেকে অবধের নবাব, অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহকে এই ইংরেজরা এই মেটিয়া বুরুজেতে যখন নির্বাসন দিয়েছিল, সেই দিনই দেশের জনগণ ঠিক করে নিয়েছিল যে এই ইংরেজ সরকার, এই ব্রিটিশদেরকে আমাদের তাড়াতে হবে। তাই বলছি, এই মেটিয়া বুরুজের মাটি অত্যন্ত পবিত্র মাটি। এই মাটিতেই আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের প্রথম বীজ বপন করা হয়েছিল। তাই এই মেটিয়া বুরুজের যে ছাত্র, যুব বা সচেতন নাগরিক যারা রয়েছেন, আপনাদের অনেক বড় দায়িত্ব যে এই আন্দোলনকে, এই দেশের, সারা দেশের মধ্যে এই যে সংবিধানকে ধ্বংস করার এই যে আন্দোলন রয়েছে, সংবিধানকে ধ্বংস করার বিরুদ্ধে এই যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনকে আপনারাই পথ দেখাবেন। কারণ সেদিন সিপাহী বিদ্রোহকেও আপনারা পথ দেখিয়েছিলেন, আজকে আপনাদেরকে এই দায়িত্বটা নিতে হবে।